মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, তো সোমবার আর মঙ্গলবার দুদিনের ভিডিওটা আমি একসাথে পোস্ট করলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকে বিশ্বকর্মা পূজার আগের দিনটা, তাই সকালবেলাটাতে দেখো মানে মেঘ করে আছে, তো হালকা হালকা মেঘ আছে, তো আকাশটা এখন পরিষ্কার আছে। তো পরে বৃষ্টি হবে নাকি জানি না। তো সকালে ঘুম থেকে উঠে গেছি 5:30টায়। তো উঠে সব টুকটাক কাজগুলো আমার হয়ে গেছে। আর এদিকে আমি এলাম, এখানে পরিবেশটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ভিডিও বানাচ্ছি আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ পেছনে পেছনে চলে এসেছে ও। আর বাসি কাজগুলো সব হয়ে গেছে। আর এদিকে দেখো একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায়, কাঠবিড়ালিটার কাণ্ড দেখো। এত খিদে পেয়েছে না ওকে, কাঠবিড়ালিটাকে খাবার তো পাচ্ছে না বৃষ্টির জন্য। তো ও ডাস্টবিনের ভেতরে ঢুকে গেল, দেখতে পেলো? তো ঢুকে গিয়ে খাবার নিয়ে ওই যে বাইরে বসে বসে ওখানে খাচ্ছে। আবার চেষ্টা করছে যে আবার কী করে ঢোকা যায়, আরও চেষ্টা করছে খাবার কোথায় আছে। তো মনে হচ্ছে ওর বাচ্চাকেও খাওয়াবে, ওই জন্য খাবার খুঁজে বেড়াচ্ছে। দেখো কাঠবিড়ালি কাণ্ড, ঘরের ভেতরে ঢুকে গেছে একবারে। তো একটা খুব ভালো সুন্দর মুহূর্ত যেটা আমরা দেখলাম প্রথম, আর তোমরা দেখালাম। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করবে। তো কাঠবিড়ালির কাণ্ডটা দেখে খুব ভালো লাগলো। তো এদিকে দেখো এখন যে মেয়ে ভিডিও বানাচ্ছিল কাছে যাচ্ছিলো, তখন তিরিং তিরিং করে লাফিয়ে পালিয়ে গেল। তো আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে, তো আমাকে বললো যে বৃষ্টি হচ্ছে যেহেতু তাহলে খিচুড়ি বানাও। তো আমি সবজি দিয়ে খিচুড়িটা বানাবো, আর ইলিশ মাছ ভাজা করবো, বেগুনি আর চাটনি। তো এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের সব কিছুই ফেভারেট। আর ওর এটাই খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমাদের খিচুড়ি খেতে ভালো লাগে না, অতটা ভালো লাগে না। তো বাইরে তো খিচুড়ি আমি খেতেই পারি না, তো ঘরে বানালে তাও একটুখানি খাই, কিন্তু বাইরের খিচুড়ি একবারে পছন্দ হয় না আমার। তো এদিকে ইলিশ মাছ ভেজে নিলাম, চাটনিও করে নিলাম, আর এদিকে বেগুনিটা ভেজে নিচ্ছি। তো গরম গরম বেগুনি ভাজছি, আর হাজব্যান্ড খাবে। তো আমাকে বললো যে তাড়াতাড়ি করে বেগুনি ভাজো, আমার খিদে পেয়ে গেছে, খাবো। মানে ওর পছন্দের মতো রান্না হয়েছে না, ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। তো ওই জন্য ওকে আমি গরম গরম বেগুনি ভাজি আর খাবার দিয়েও দিয়েছি, আর ও খাওয়া হয়ে গেছে। তো এইটা হাজব্যান্ডের জন্য রেডি করে দিলাম, ও খাবে। তারপরে আমরা তো খাইনি, তো আমরা একটুখানি গল্প করছিলাম, শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করলাম, কটা শর্ট ভিডিও রিলস বানালাম। আর এদিকে এখন খেতে বসেছি। তো মোটামুটি খিচুড়িটা ঠিকঠাক আছে, খেয়ে খাচ্ছি। তাই ঘরে বানিয়েছি তো একটুখানি ঠিক আছে, বাইরে হলে আমার খেতে ভালো লাগে না, কেমন একটা লাগে। তো একমাত্র শান্ত মন হলেই সংসারের পরিশ্রম দ্বারাই সংসারের সুখ শান্তি বজায় রাখা যায়। তো সংসারে কোনো শান্ত মন আর পরিশ্রম করে যদি যাও, তাহলে তোমার সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে। কেননা পরিশ্রম করতে হবে, কোনো কাজটা করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তুমি তোমার সংসারটা গুছানো সাজানো গুছানো পরিপাটিভাবে থাকবে। তাহলে তোমার দেখে মনটাও শান্তি লাগবে, আর তোমারও ভালো লাগবে। তো আমারও তাই, আমি জিনিসপত্র যদি ছড়িয়ে ছিটিয়ে রাখে না, আমার একটু কোনো ভালো লাগে না। তো আমি যতক্ষণ না জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার করে পরিপাটিভাবে রাখি, ততক্ষণ আমার মানে মনে শান্তি হয় না। তো আমি সারাদিন সকাল থেকে দেখো তো বন্ধুরা আমার ভিডিওগুলোতে ব্লগে সারাদিন আমি কেমন কাজ করি। তো আজকে হচ্ছে দেখো সোমবারের পরের দিন মঙ্গলবার, তো আজকে বিশ্বকর্মা পূজা আছে। তো সকালবেলাতেই দেখো আমাদের ভাড়া মালিকটাকেই পুজো করে দেয়। তো আমার মেয়ের সাইকেলটাকে আমার হাজব্যান্ড আগের দিনে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো, আর বাইকটাকেও সে দুটোকে পুজো করে দিচ্ছে। আর ঘরে একটা ফটো ছিল, আমার বললো হাজব্যান্ড যে আমার ফটোটায় মালা ফুল টুল একটু দিয়ে দিই। তো এই যে মালা ফুল দিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ডের অফিসে যেহেতু আজকে নেমন্তন্ন আছে বিশ্বকর্মা পূজা, ওদের অফিসে ভালো করে ধুমধাম করে পুজো হয় বড় করে, আর লোকজনকে খাওয়া দাওয়া করায়। তো এইদিকে দেখো মেয়ে এতক্ষণে চান টান করে নিচে যেহেতু যাবে। আজকে যেহেতু আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো ভাবলাম জামা কাপড় অনেকগুলো কেচেছি, আগের বৃষ্টিতে সব জামা কাপড় ছিল, তারপরে আরও এক মেশিন আবার জামা কাপড় কেচে নিয়েছে এত রোদ দেখে। তো এখন আমরা যাব, এখন 11:30 মতো বেজেছে, রেডি হয়ে যাব তো হাজব্যান্ডের অফিসে 12 সাড়ে 12টার দিকে।
নিমন্ত্রণ আছে যেহেতু, তো সেই জন্য জামা কাপড়গুলো আমি তুলে নিয়েছি, যে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে শুকনো জামা কাপড় আবার ভিজে যাবে। তো রেডি হয়ে যে যাচ্ছি এখন। তো সবাইকে বিশ্বকর্মা পূজার প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন বিশ্বকর্মা পূজা কাটালে, কেমন আনন্দ করলে, প্লিজ সেগুলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমরাও খুব আনন্দ করলাম, মজাও করেছি খুব। এদিকে দেখো হাজব্যান্ডের অফিসের এখানটাতে চলে এসেছি, খাওয়া দাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তো এখানে খাওয়া দাওয়া করাবে। তো ওই যে লোকজন বসে গেছে খেতে, আর খুব ভিড় হয়েছে। আর এবারে খিচুড়ি খাওয়াবে না, প্রত্যেক বছরই খিচুড়ি খাওয়ায় বিশ্বকর্মা পুজোতে, তো এবছর বলছে মাছ ভাত খাওয়ানো হবে। তো মাছ ভাত কথা শুনে তো আমার খুব আনন্দ হলো, যে ঠিকই আছে, তো আমি খিচুড়ি খেতে তো পছন্দ করি না, তো মাছ ভাত হবে, খুব ভালো লাগলো, খাওয়া দাওয়া হবে তাও ঠিকঠাক। তো এদিকে দেখো প্যান্ডেলটা কেমন হয়েছে দেখালাম, আর ওই যে মূর্তিটা কেমন হয়েছে বিশ্বকর্মা ঠাকুরটা, প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার হাজব্যান্ডেরও ভালো লাগবে যে ওদের অফিসে কেমন পুজো হয়েছে, কি হয়েছে, প্যান্ডেল কেমন হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আমার ওখানে গেছি তো অনেক বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেল, পুলিশের বউগুলোর সাথে, তাদের সাথে কথা বলছিলাম আর হাসছিলাম তখন। আর এদিকে দেখো প্যান্ডেলটা বাইরে থেকে পড়েছে, আর এখন আমরা খেতে বসে গেছি। তো খাবার জায়গাতে এত ভিড় তোমাদেরকে কী বলবো বন্ধুরা, খাবার জায়গাতে খুব ভিড় হয়, অন্য কোথাও এত ভিড় হয় না। তো খাবারের জন্য আমরা চেয়ারটাকে বলে রেখেছিলাম, আমার হাজব্যান্ড যা 4টে চেয়ার আমাদের লাগবে। তো আগে একটা দল খেতে বসেছিল, তো ওইটা ওদের খাওয়া হয়ে যাবার আগে আমার হাজব্যান্ড ফোন করে ওকে বলে যে জায়গা রাখো 4টে সিট, তো ও রেখেছিলো। এখন আমরা বসেছি খেতে, তো আমাদের খেতে বসেছি, আমাদেরকে আবার বলে রেখেছে, বলে আমাদের আবার 4টে সিট বুকিং করে রাখতে, মানে বলে রাখলো আগে থেকে। তো এইরকম হচ্ছে যেন খাবার জায়গায় এত ভিড় কী বলবো, যেখানে যাই সেই খাবার জায়গায় খুব ভিড় হয়। তো এদিকে খাবার প্লেট সব দিয়েছে, দেখো শাল পাতা দিয়েছে, আর ডাল, শাক ভাজা, বেগুনি, তারপর আলু পোস্ত ছিল, আলু পটলের রসা ছিল, তারপরে মাছ ছিল, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, আইসক্রিম, চকলেট, হাজমোলা, অনেক কিছুই ছিল। ভালোভাবে পেট পুড়ে মন ভরে খেলাম, তো ভালো লাগলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন চলে আসবো, তো হাজব্যান্ড বললো তোমরা চলে যাও বাড়ি, টোটো করে দিচ্ছি, আর আমার অফিসে কাজ আছে, মানে ওখানে দায়িত্ব আছে না, পুজো হয়েছিল, খাওয়া দাওয়ার লোক টোক সব দেখাশোনা এসব করতে হবে। তাই ও বললো আমি এখন যেতে পারবো না, তোমরা চলে যাও। আমি ঠিক আছে, ওদের অফিসের দায়িত্ব ওরা করতে হবে, তাই না? তো আমরা এই দেখো এখন বাড়ি চলে আসলাম, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো তখন সবাইকে টাটা, বাই।